আসসালামু আলাইকুম। আমি তথ্য সেবা কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত তথ্য সেবা প্রকল্পের একজন কর্মকর্তা। আমি আজকে 16তম দিন ঢাকায় আছি আমার দাবি নিয়ে। আমার দাবি হচ্ছে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব স্থানান্তর, জনবলসহ এবং আমাদের কর্তনকৃত বেতন ভাতা ফেরত দেয়া। এখন আপনার কাছে মনে হতেই পারে যে প্রজেক্ট কেন রাজস্বে যাবে। প্রজেক্ট রাজস্বে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন চাকরিতে যোগদান করি 2018 সালে, তখন আমাদেরকে সাথে সাথে ডিপিপি দেওয়া হয়েছিল। সেই ডিপিপিতে লেখা ছিল আমরা প্রজেক্ট মেয়াদ শেষে রাজস্বে জনবসতি স্থানান্তর করা হবে। এছাড়াও এই প্রজেক্ট যদি চলমান না থাকে, শুধু আমি যে চাকরিহারা হব তা নয়, আমাদের গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরাও তাদের সেবা, তাদের যে আস্থার জায়গা, তা থেকে তারা বঞ্চিত হবেন। কারণ আমরা নারীদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিয়ে থাকি, যেটা সরকারি অন্য উপজেলা পর্যায়ে অন্য কোনো অফিস করে না। আমরা আমাদের উঠান বৈঠকে আমরা নিজেরা যাই, 3টা অফিস থেকে 3জন রিসোর্স পার্সন নিয়ে যাই, ইউনো স্যার সহ, যেটা অন্য কোনো প্রকল্প অন্য কোনো সরকারি অফিস করে না। তাহলে এই যে সেবাগুলো থেকে আমাদের নারীরা বঞ্চিত হবেন। এখন 7 বছর ধরে যে সেবাটা পেয়ে একজন মানুষ অভ্যস্ত, যারা তথ্য আপাকে চিনেন, তাদেরকে কেন বঞ্চিত করা হবে? আমার রাজস্ব যাওয়ার যৌক্তিকতা হচ্ছে আমি 3টা পরীক্ষার মাধ্যমে, আমি একজন মাস্টার্স কমপ্লিট করা পাবলিক ইউনিভার্সিটি থেকে, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ করা, পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সেন্টার থেকে আমার 6 মাসের ডিপ্লোমা কোর্স রয়েছে। আমার 7 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তা সত্ত্বেও আমি কেন বেকার হব? কেন আমাকে সরকার নির্দিষ্ট ঠিকানা দিবে না? কেন আমার চাকরির নিশ্চয়তা দিবে না? যেখানে সরকার নারীর ক্ষমতা নিয়ে কথা বলছে, যেখানে আমাদের মাননীয় উপদেষ্টা দারিদ্র, বেকারত্ব শূন্য নিয়ে কথা বলছেন। এখন আমাদের প্রায় 2000 নারী কর্মীকে বেকার করে কিভাবে নারীর ক্ষমতায়ন সম্ভব, কিভাবে বেকারত্ব দূরীকরণ সম্ভব? এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আজকে 16 দিনে এখানে অবস্থান করছি। তার মধ্যে অনেকে অসুস্থ বাচ্চা নিয়ে আসছে, যেমন আমার পাশে যে আছে তার বাচ্চাটা অসুস্থ। আমি আমার হাজব্যান্ডকে হসপিটালে রেখে আসছি, সে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে আমাদের থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, আমাদের আত্মীয় স্বজন নয়, পরিজন নয়, কিচ্ছু নয়। আমরা রাস্তায় দিন কাটাচ্ছি, আমরা কলা পাউরুটি খেয়ে দিন কাটাচ্ছি, শুধুমাত্র আমাদের যৌক্তিক চাওয়ার জন্য। আমরা আপনাদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতনকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে একটাই মেসেজ দিতে চাই যে নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণে স্যার আমাদের দিকে সদয় দৃষ্টি দেবেন, আমাদের দাবি দাওয়াগুলো স্যার মেনে নেবেন, আমাদের এই কষ্টের স্যার মূল্য দিবেন।